জয় রাধে। আজকের পাঠ বাসুদেব বিপ্র উদ্ধার এবং মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণ, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 118। এই মতো পরম্পরায় দেশ বৈষ্ণব হল, কৃষ্ণ নামামৃত বন্যায় দেশ ভাসাইল। এইভাবে পরম্পরাক্রমে সারা দেশ কৃষ্ণ ভক্তে পরিণত হলো, যেন কৃষ্ণ নামামৃতের বন্যায় সারা দেশ ভেসে গেল। কতক্ষণে প্রভু যদি বাহ্য প্রকাশিলা, কর্মের সেবক বহু সম্মান করিলা। যেই গ্রামে যাই তাহা এই ব্যবহার, এক ঠাঁই কহিল না কহিব আরবার। কর্ম নামে সেই গ্রামে বৈদিক ব্রাহ্মণ, বহু শ্রদ্ধা ভক্তে কইল প্রভুর নিমন্ত্রণ। কিছুক্ষণ পরে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার বাহ্য চেতনা প্রকাশ করলেন, তখন কুর্মদেবের পূজারী তাকে বহু সম্মান প্রদর্শন করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যে গ্রামেই যেতেন, সেই গ্রামেই তিনি এইভাবে আচরণ করতেন এবং সেখানকার মানুষেরা তাঁর প্রতি এইভাবে ব্যবহার করতেন। একবার আমি তা বর্ণনা করলাম, বারবার আর তার পুনরাবৃত্তি করব না। সেই গ্রামে কুর্ম নামে এক বৈদিক ব্রাহ্মণ বাস করতেন। তিনি বহু শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার গৃহে নিমন্ত্রণ করলেন। ঘরে আনি প্রভুর কইল পাদ প্রক্ষালন, সেই জল বংশ সহিত করিল ভক্ষণ। অনেক প্রকার স্নেহে ভিক্ষা করাইল, গোসাইর শেষান্ন সব বংশে খাইল। যেই পাদপদ্ম তোমার ব্রহ্মা ধ্যান করে, সেই পাদপদ্ম সাক্ষাৎ আইল মোর ঘরে। মোর ভাগ্যের সীমা না যাই কহন, আজি মোর শ্লাঘ্য হইল জন্মকুল ধন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে ঘরে এনে সেই ব্রাহ্মণ তার শ্রী পাদপদ্ম প্রক্ষালন করলেন এবং তার পরিবারের অন্য সকলের সঙ্গে সেই পাদুদক পান করলেন। গভীর স্নেহে সেই কুর্ম বিপ্র শ্রী চৈতন্য মহাপ্রভুকে নানা প্রকার খাদ্যদ্রব্য খাওয়ালেন এবং তারপর তার পরিবারের সকলের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবিশিষ্ট প্রসাদ পেলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর বন্দনা করে সেই ব্রাহ্মণ বলেন, হে প্রভু, তোমার শ্রী পাদপদ্ম ব্রহ্মা নিরন্তর ধ্যান করেন, আর সেই পাদপদ্ম আজ সাক্ষাৎ আমার ঘরে এলো। হে প্রভু, আমার অসীম সৌভাগ্যের কথা ভাষায় বর্ণনা করা যায় না। আজ আমার জন্ম, আমার কুল, আমার ধন সম্পদ সবই ধন্য হলো। কৃপা করো প্রভু মোরে যাং তোমা সঙ্গে, সহিতে না পারি দুঃখ বিষয় তরঙ্গে। সে ব্রাহ্মণ তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, হে প্রভু, দয়া করে তুমি আমাকে তোমার সঙ্গে নাও। এই জড়জাগতিক জীবনের দুঃখ দুর্দশার তরঙ্গ আমি সহ্য করতে পারছি না। প্রভু কহে ওইছে বাত কভু না কহিবা, গৃহে রহি কৃষ্ণ নাম নিরন্তর লইবা। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, এরকম কথা আর কখনো বলো না। গৃহে থেকে নিরন্তর কৃষ্ণ নাম গ্রহণ করো। যার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়, তাকেই তুমি ভগবদ্ গীতায় ও শ্রীমদ্ ভাগবতে প্রদত্ত শ্রীকৃষ্ণের উপদেশ প্রদান করো। আমার আজ্ঞায় এই গুরু দায়িত্ব গ্রহণ করে তুমি এই দেশ উদ্ধার করো। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।